এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শাহরুখ খানের নেক্সট মুভি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। জি হ্যাঁ, 2024 সালে তিনি কোন মুভিটা নিয়ে আসছে এবং সেই মুভির নামটাই বা কি সবই বলবো আপনাদের কাছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। যে আপনারা ভিডিওতে ঠিকই দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শাহরুখ খানের নেক্সট মুভি ধুম 4 নিয়ে চলে এসেছে। আদিত্য চোপড়া প্রোডাকশন হাউস থেকে ধুম 4 শাহরুখ খান করতে যাচ্ছে। জি হ্যাঁ, 2023 সাল শাহরুখ খানের সাল। জি হ্যাঁ, শাহরুখ খান 4 বছর পর তিনি কামব্যাক করলেন। জি হ্যাঁ, পাঠানের মাধ্যমে। এবং পাঠান যেইভাবে বক্স অফিসে ইনকাম করেছে পুরোপুরি ফাটিয়ে দিয়েছে রে ভাই। জি হ্যাঁ, এবং হিন্দি নেট কালেকশন করেছে 543 কোটি টাকা, আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করছে কত জানেন কি? ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 1050 কোটি টাকা। এবং শাহরুখ খানের নেক্সট মুভি জওয়ান তো কারো কাছে কম নয়। আপনারা তো সবই জানেন যে জওয়ান 28 সেপ্টেম্বর রিলিজ হয়ে। জওয়ান মুভিটা বক্স অফিসে যেইভাবে কাঁপেছে আর বক্স অফিসকে তেহেলকা মাচিয়ে দিয়েছে। জওয়ান মুভিটা বক্স অফিসে ইনকাম করছে, হিন্দি নেট কালেকশন করেছে কত? হিন্দি নেট কালেকশন করেছে 643 কোটি টাকা, 643 কোটি টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 1146 কোটি টাকা। শাহরুখ খানের দুইটা মুভি ছিল মাস অ্যাকশন মুভি, এক পাঠান আর জওয়ান। আর তার নেক্সট মুভি, তৃতীয় মুভি হচ্ছে ডাঙ্কি, একটা ক্লাসিক মুভি, রাজকুমার হিরানির মুভি। আপনারা তো সবই জানেন যে রাজকুমার হিরানি কীরকম কন্টেন্ট নিয়ে মুভি তৈরি করে। তিনি রিয়েল লাইফের উপর মুভি তৈরি করে। শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা এখন পর্যন্ত বক্স অফিসে ঠিকঠাক ব্যবসা করেছে। এখন পর্যন্ত বক্স অফিসে 325 কোটি টাকার মতো ইনকাম করে নিচ্ছে। জি হ্যাঁ, হয়তো এই রিপোর্টটা আসেনি কিন্তু আজকে বা কালকের মধ্যে রিপোর্টটা চলে আসবে যে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড 325 কোটি টাকার মতো ইনকাম পোস্টার চলে এসছে। কিন্তু শাহরুখ খানের এই ডাঙ্কি মুভিটা কি ক্লাসিক মুভি, আর তার নেক্সট দুটা মুভি ছিল মাস অ্যাকশন মুভি। তো এখন বর্তমানে যে মাস অ্যাকশনে বলবাল আছে তো আপনারা সবাই জানেন। শাহরুখ খানের নেক্সট মুভি ধুম 4 নিয়ে চলে এসেছে। আদিত্য চোপড়া প্রোডাকশন হাউস থেকে ধুম 4 শাহরুখ খান করতে যাচ্ছে। জি হ্যাঁ, কিন্তু এই মুভিটা তার আদিত্য চোপড়ার তার পরবর্তী মুভি ছিল না, কারণ এই ধুম 4 এর আগে আদিত্য চোপড়া তিনি টাইগার ভার্সেস পাঠান মুভিটা করতে যাচ্ছিল। কিন্তু টাইগারে যেরকম তারা এক্সপেক্ট করেছিল যে ইনকাম করতে পারবে বা ব্যবসা করতে পারবে, সেরকম ব্যবসাতে সফল হয়নি। এই জন্য আদিত্য চোপড়া তার টাইগার ভার্সেস পাঠান, সেই টাইগার ভার্সেস পাঠান মুভিটা তিনি এখন করতে যাচ্ছেন। টাইগার ভার্সেস পাঠানের স্টোরিটা নিয়ে তিনি আরও রিসার্চ করতে চায়, স্টোরিকে আরও তিনি মজবুত করতে চায়। তার আগে তিনি নিয়ে আসছে শাহরুখ খানের সঙ্গে ধুম 4। তো এই বছর শাহরুখ খানের ব্যাক টু ব্যাক অলরেডি তিনটা মুভি তিনি দিয়ে দিয়েছে ব্লকবাস্টার, ওয়াল টাইম ব্লকবাস্টার দিয়ে দিয়েছে। তো যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন।